فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا إيمان له لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে কারিমা খুতবার ভিতরে পাঠ করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির লেখা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাব থেকে এখানে হাদিস শরীফ আয়াতের সাথে সামঞ্জস্য রেখে খুতবার ভিতরে পাঠ করা হয়েছে। এই আয়াত ও হাদিসের কে সামনে রেখে আজকে আমাদের আলোচনা হবে আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমরা আমানতদারিতা রক্ষা করবে এবং তোমার কাছে যা কিছু আমানত রাখা হয়েছে সেটা তার মালিকের কাছে যথাসময়ে পৌঁছিয়ে দিবে। নবীজি হাদিসে বলেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, লা ঈমানা লা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কেন আমানতদারি হওয়া এটা ঈমানদার হওয়ার আলামত। আর যদি খেয়ানত করে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সে মুমিন না। আমানত কাকে বলে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে আমানত শব্দের বহু বচন ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তাহলে বোঝা গেল একই টাইমে একই অবস্থানে আমাদের কাছে একাধিক আমানত গচ্ছিত আছে। সুবহানাল্লাহ। আমানত কাকে বলে? আমানত হলো আমার কাছে আছে এমন জিনিস আমি যার প্রকৃত মালিক নই, সেটাই আমানত। আমার কাছে আছে কিন্তু আমি তার প্রকৃত মালিক নই। তাহলে এটার মালিক যিনি, তিনি যদি আমাকে ব্যবহার করার অনুমতি যে পন্থায় যে নিয়মে প্রদান করবেন, ঠিক ওই নিয়মেই আমি ওটা ব্যবহার করতে পারবো, ওটা আমি ভোগ করতে পারবো।
এখন আমাদের কাছে গচ্ছিত আছে আমি মালিক নই। এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে সর্বপ্রথম ধরা পড়ে আমার এই 3.5 হাত মুঠি দেহ, এটা আমাদের কাছে আমানত, কারণ এটার আমি মালিক না। মালিক এই দেহের মালিক আমি। যদি দেহের মালিক আমি হইতাম তাহলে এই দেহের মধ্যে কোনোদিন পরিবর্তন হতে দিতাম না। কথা ঠিক না? মাথার চুল কালো মায়ের পেট থেকে বের হয়েছে, 2 10 20 বছর 25 বছর যাওয়ার পরে সাদা হইতে শুরু করে। যদি আমি দেহের মালিক দিতাম, মাথার চুল সাদা হইতে দিতাম, কারণ সাদা হইলে সমাজের লোক মনে করে লোকটা নির্মী বুড়া। যৌবনের যে একটা কদর সেটা সমাজে চলে যায়। কথাটা ঠিক করে তাহলে বোঝা গেল আমি আমার দেহের মালিক নই। এই যে চক্ষু, মায়ের পেট থেকে ভালো চোখ নিয়ে আসলাম, কত আল্লাহর বান্দা বান্দি তারা আর চোখে দেখে না, কানা অন্ধ হইয়া দুনিয়াতে আছে। যদি সে মালিক হইতে এই চোখ আর অন্ধ হইতে দিত না। তাহলে বুঝা গেল যে এই দেহের মালিক আমি না। দেহের মালিক আমি না। এই জন্য আত্মহত্যার মহাপাপ। আত্মহত্যা কি? মহাপাপ। কারণ আমি তো আমার দেহের মালিক না। আমি আত্মহত্যা কিভাবে আমার জন্য হইল? আমি যদি মালিক হইতাম তাহলে আমার জন্য আত্মহত্যা হইল। এই জন্য এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আমি আমার দেহের মালিক নই, এই জন্য বিক্রি করা বা দান করা বৈধ না। বিক্রি করা বা দান করা কিনা বৈধ না। হ্যাঁ, ফুকাহায়ে কেরাম বলছেন তবে দেহের ভিতরে যে রক্ত, এই রক্ত দান করা বা বিক্রি করা বৈধ। দেহের মধ্যে যে রক্ত, এটা দান করা বা বিক্রি করা কি আছে? বৈধ আছে। কারণ হলো এই দেহের মধ্যে যে রক্ত, এই রক্ত বের করলে আবার রক্তের উৎপাদন হয়। কি হয়? উৎপাদন হয়। কিন্তু আপনি যদি একটা হাত কাটে আরেকজনকে দান করেন, এটা কি আর হবে? আপনি যদি একটা কিডনি আরেকজনকে দান করে দেন, এটা কি আর হবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করাইয়া পয়সা নেওয়ার রেওয়াজ ছিল। নবীজিও হালিমা সাদিয়া দুধ পান করছেন। কারণ দুধ পান করাইয়া পয়সা নেওয়া বৈধ, তবে এই দুধ স্তরের একটা পান করাইতে হবে। গাভীর মতো দোয়াইয়া বাজারে বিক্রি করা এটা জায়েজ নেই, এটা মানবতার খেলাফ। এই জন্য যেহেতু দুধ তৈরি হয় রক্ত থেকে, কি থেকে? রক্ত থেকে। আর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা নষ্ট হইলে, নষ্ট করলে কিন্তু আর সৃষ্টি হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমি আমার এই দেহের মালিক না। মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেভাবে আমাকে দেহ পরিচালনা করতে বলছেন, আমাকে এইভাবে পরিচালনা করতে হবে। ঠিক না? আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। আমি আমার
দেহের মালিক না। এই দেহের মধ্যে যতটি অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো কিন্তু আমার দেহকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আল্লাহ পাক দান করেছেন। এই যে চক্ষু, এই চক্ষু দিয়ে মায়ের পেট থেকে আসার পর থেকে আজও পর্যন্ত আমার বয়স 30, 40, 50, 60 বছর, 70, 80 বছর হয়ে গেল। আজও পর্যন্ত এই চক্ষু দিয়ে মায়ের পেট থেকে পড়ার পর থেকে আজও পর্যন্ত এই চক্ষু ব্যবহার করে আমি দুনিয়ার সবকিছু দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি বাজার থেকে যত দামি মোবাইল কেনেন না কেন, এই মোবাইলটা 2-1 বছর, 2-4 বছর ব্যবহার করার পরে তার ক্যামেরা আর কাজ করে না। এই জন্য তাকে সার্ভিসিং এ পাঠাইতে হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে এই জগতের দৃশ্য দেখার জন্য কেমন 2টা ক্যামেরা দান করলেন, যে ক্যামেরার মধ্যে বিজ্ঞান বলে 2টা চক্ষুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 13-26 কোটি ক্যামেরা বুক করে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক এই চক্ষু আমাদেরকে দান করলেন নিয়ামত হিসাবে। আর এই চক্ষু দিয়ে আমি দেখতেছি, এই চক্ষু দিয়ে আমি দৃশ্যের সৌন্দর্য দেখতেছি। বিজ্ঞান বলে এক একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 13 কোটি ক্যামেরা দান করেছে। তাহলে 13-26 কোটি ক্যামেরা আল্লাহ পাক দান করেছেন। মায়ের পেট থেকে পড়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই চক্ষু দিয়ে কিন্তু আমি দেখতেছি, কথা বলতে কিনা? এই জন্য আল্লাহ বলেন إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। ও বান্দা, তোমাকে আমি চক্ষু দিলাম তোমার জন্য নিয়ামত, তবে বান্দা তুমি স্মরণ রাখো এই চক্ষু কিন্তু জায়গায় তুমি ব্যবহার করতে পারবে না। যেটা দেখা অবৈধ সেটা তুমি দেখতে পারবে না। যেখানে চক্ষু দেওয়া যায় সেখানে তুমি নজর দিতে পারবে না রে বান্দা। যদি তুমি সেখানে নজর দাও তাহলে শুনে নাও, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, তোমাকে দিমাগ দিলাম। এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাশারে করাই গুন্ডায় তোমার থেকে হিসাব নেব। তাহলে আল্লাহ পাক এই দেহ আমাদেরকে দান করছেন, এর ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সম্পূর্ণ আমাদের জন্য নিয়ামত। যিনি মালিক আমি না, যিনি মালিক যেভাবে পরিচালনা করতে বলছেন আমাকে এইভাবে পরিচালনা করতে হবে। যদি না করি আল্লাহ পাক সেটাও ঘোষণা দিয়েছেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ময়দানে মাহশারে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব তোমাকে দিতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমাকে দিতে হবে। এই জন্য এই দেহের মধ্যে যা দিয়েছে সব কিছু আল্লাহ তাকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে আজাগায় বেজাগায় কুজাগায় কিন্তু ব্যবহার করা যাবে না। কেন? যদি করি তাহলে কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাহলে এটা আমানত, আমাদের কাছে আমানত। এরপরে ছেলে সন্তান আমানত। কি বলেন? ছেলে সন্তান। আর দুনিয়ার দিকে কত দম্পতি আছে 15 বছর, 20 বছর, 30 বছর সংসার করতেছে, কিন্তু দুনিয়াতে সন্তান আসতেছে না। সন্তান আনার জন্য কবিরাজ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ডাক্তার পর্যন্ত সব বাইতে খাইয়েছে, তারপরে সন্তান আসে না। তাহলে বোঝা গেল এই সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ।
যেহেতু আল্লাহ পাক এই সন্তান দান করেছেন, এই জন্য আল্লাহ পাক এই সন্তান আমাদেরকে আমানত দিয়েছেন। এই আমানত আমাদেরকে ওইভাবে শিক্ষা গ্রহণ করাইয়া এই আমানতের যথাযথ ব্যবহার আমাদেরকে করতে হবে। এই জন্য দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, এরা যদি এই সন্তান নামক আমানতের যদি সঠিক ব্যবহার না করে, তাদেরকে যদি দিন ধর্ম, আল্লাহ রাসূল, ইহকাল পরকাল যদি শিক্ষা না দেয়, তাহলে কিন্তু ময়দানে মাশারে বাবা মার কিন্তু কঠিন শাস্তি হবে। সন্তান ওই দিন জাহান্নামে যাবে। সন্তান আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমরা ভোগ করব, ঠিক আছে মেনে নিলাম, জাহান্নামে আমরা যাব, তবে আল্লাহ জাহান্নামে কাদের কারণে জাহান্নামী হইলাম সেটা কি তুমি দেখবা না? সন্তান মামলা দায়ের করবে, আল্লাহ আমার গার্ডিয়ান, আমার বাবা মা যদি আমাকে আল্লাহ রাসূল দিন ধর্ম শিখাইতো, তাহলে আমি কিন্তু আজকে জাহান্নামী হইতাম না। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। তখন সন্তান আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম, তাদেরকে আমাদেরকে যে শাস্তি দিবেন, তাদের ডাবল শাস্তি তাদেরকে দিতে হবে। সন্তান আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে। কি করবে? মামলা দায়ের করবে। বাঁচার কোন উপায় আছে? নাই। তাহলে সন্তান আমার কাছে আমানত। বর্তমান সমাজে দেখা যায় সন্তানকে তারা দিন ধর্ম থেকে দূরে রাখা, আল্লাহ রাসূল শিক্ষা দেওয়া থেকে, কাল পরকাল শিক্ষা দেওয়া থেকে দূরে রাখা, যারা জাগতিক শিক্ষায় পাগল করা হয়েছে, এই চোখ তারা আমানতের খেয়ানত করতেছে। কথা কন ঠিক কিনা? অবশ্যই তারা আমানতের খেয়ানত করতেছে। এজন্য আল্লাহ পাকের কাজ করায় এই সন্তান নামক নিয়ামত, আমানত আল্লাহ পাক যে দিয়েছিলেন, এর হিসাব কিন্তু তাকে দিতে হবে। কার দরবারে? আল্লাহর দরবারে দিতে হবে। তাহলে সন্তান আমানত। আল্লাহ পাক আমাকে একটা দিমাগ দিয়েছেন, মেধা দিয়েছেন, এটা আমার কাছে আমানত। এটা কি বলেন? এটা আমানত। এই মেধা দিয়ে যদি আমি চক্রান্ত করি, আর একজনের সম্পদ কিভাবে ছলে বলে কৌশলে নিজের আয়ত্ত করা যায়, আর একজনকে গাতার মধ্যে হলাইয়া এরপরে কলা কৌশলে তার থেকে টাকা পয়সা উপার্জন করা যায়, আর একজনকে বিপদে ফেলাইয়া এরপরে দূরে থেকে দেখা দেখা হাতে তালি দিয়া মজা নেওয়া, এই দিমাগ দিয়া যারা এগুলি করবে, আল্লাহ পাক বলেন, বান্দারে তুই মনে রাখিস, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোরে কিন্তু আমি আল্লাহ পাক দিমাগ দিয়েছিলাম, তোর মতন একটা লোক যার পুরা দেহটা পুরাই ফিটফাট, তোর চাইতে চেহারাও সুন্দর, তোর চাইতে গায়ে শক্তি বেশি, কিন্তু আমি আল্লাহ পাক এই দিমাগের ভিতরে একটু ত্রুটি করে দিছি। সে রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে, সে রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে, সে মা বোন চেনে না, তার কোনো শেষ নাই, অথচ দেখতে কিন্তু তোর মতন মানুষ। বান্দারে আমিও চাইলে তোকে ওই রাস্তার পাগলের মতো, সেন্সলেস ওয়ালার মতো তোরে কিন্তু আমি ওইভাবে ঘুরাইতে পারতাম। আল্লাহ পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন, সুস্থ একটা দিমাগ দিয়েছেন। কেন? বান্দারি এই দিমাগ দ্বারা তুই, আমি আল্লাহ পাক তোর যত আমানত দিয়েছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত ভোগ করবি, এই নিয়ামতের যথাযথ ব্যবহার করবি, আর আমি মাওলা পাকের শুকরিয়া জ্ঞাপন করবি। সুবহানাল্লাহ। তাহলে সন্তান আমাদের কাছে আমানত, এই দিমাগ আমাদের কাছে আমানত। এরপরে অসংখ্য অগণিত কয়টার আমি বলবো, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত আমাদের কাছে আমানত। এই হায়াত কি বলেন? আমানত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সামান্য একটা হায়াত দেওয়া হয়েছে,
এই হায়াত তোমাদের কাছে আমানত, এই হায়াত আল্লাহ পাক দিয়েছেন। এই হায়াতের পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে, দুনিয়ার হায়াতের পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। ও বান্দা, এই দুনিয়ার সামান্য হায়াতের ভিতরে তুমি কতটুকু নেক আমল করছো, কতটুকু ভালো কাজ করছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়ার হায়াত দিলাম। তাহলে এই হায়াত আমাদের কাছে আমানত, সন্তান আমাদের কাছে আমানত, এই দিমাগ আমাদের কাছে আমানত। আমার দেহের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলি কিন্তু আমাদের কাছে আমানত। কথা কোন ঠিক কিনা? সবগুলো আমাদের কাছে আমানত। তাই যিনি আমাদের কাছে আমানত রাখছেন, উনি যেভাবে ব্যবহার করতে বলছেন ওইভাবে যদি ব্যবহার করি, তাহলে এই আমানতদারিতা রক্ষা হবে। আর যদি এটাকে ওইভাবে ব্যবহার না করি, তাহলে কিন্তু খেয়ানত হয়ে যাবে। কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের গাইডলাইন হিসাবে দিয়েছেন কোরআন। এই কোরআন আমাদের কাছে আমানত। এই কোরআন কি বলেন? কোরআন আমাদের কাছে আমানত। এটা এত ভারী আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআন এত বড় ভারী আমানত। রোজে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমানের কাছে পেশ করছে, ও আমার সৃষ্টি আসমান, তোমরা কি আমার এই কোরআন বহন করবে? তারা বলল, আল্লাহ গো, এত বড় ভারী আমানত বহন করার ক্ষমতা আমাদের নাই। কি বলতেছে? আসমান বলতেছে। এরপরে আল্লাহ পাক জমিনকে বললেন, ও জমিন, তোমরা কি আমার এই কোরআন নামক আমানত তোমাদের ঘাড়ে বহন করবে? তোমরা কি এটা নিতে পারবে? নিয়ে জমিন উত্তর দেয়, না আল্লাহ, এত বড় বিশাল জমিন, এত বড় পৃথিবী, এই পৃথিবী বলে আল্লাহ এই কোরআন নামক আমানত বহন করার ক্ষমতা আমাদের নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলে, নাও পাহাড়, তুমি আমার কোরআন নামক আমানতকে বহন করবে কিনা? পাহাড় উত্তর দেয়, আল্লাহ, আপনার এত বড় ভারী আমানত, কোরআন নামক ভারী আমানত বহন করার ক্ষমতা আমাদের নাই। অথচ রোজে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কাছে এই কোরআন পেশ করতে চেয়েছিলেন, সবার কাছে প্রস্তাব করছেন, কিন্তু কেউ স্বীকার করে নাই, কেউ স্বীকার করে নাই। কিন্তু এই আয়াতে পাকের ভিতরে তিনটা জিনিসের বদনাম করছেন, তিন মাখলুকের। কয় মাখলুকের? তিনটা মাখলুকের বদনাম করছেন। আসমানের বদনাম করছেন, জমিনের বদনাম করছেন, এরপরে পাহাড়ের বদনাম করছেন। অথচ রোজে আজলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতের সকলের কাছে এই কোরআন নামক আমানত পেশ করেছিলেন, কিন্তু কেউ নিতে স্বীকার করে নাই, সবাই অস্বীকৃতি জানাইছে। কিন্তু আয়াত পাকের মধ্যে তিনটা মাখলুকের কথা উল্লেখ করছে। কয়টা? তিনটা মাখলুকের কথা উল্লেখ করছে, অথচ সবাই অস্বীকার করছে। সবাই অস্বীকার করছে, কিন্তু মানুষ সেটাকে বহন করছে। সুবহানাল্লাহ, মানুষ সেটাকে বহন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন এখন থেকে প্রায় 1000 বছর আগে। কিন্তু এই কোরআন কতদিন চলবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধিবিধান চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মিশন চলতে থাকবে। কথা কোন ঠিক কিনা? সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেহেতু এই কোরআনের গাইডলাইন হিসেবে মানব সভ্যতার জন্য চলতে থাকবে, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই কথাগুলা বের করেছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াত পাকের মধ্যে কেন আসমান জমিন আর পাহাড়ের কথা উল্লেখ করলেন? এর কারণ হলো 20 শতাব্দীর পর থেকে পৃথিবীর মানব সভ্যতা যাদেরকে বাহবা দেয়, যাদেরকে পরাশক্তি মনে করে, তারা হলো বিজ্ঞানী, যারা এই মহাকাশ নিয়ে গবেষণা করে। কি করে?
মহাকাশ নিয়ে গবেষণা করে। গবেষণা করতে করতে তারা চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ারও পায় তারা চলতেছে। তারা বিভিন্ন গ্রহ উপগ্রহ আবিষ্কার করতেছে। তাহলে এই যে নভোচারীরা যারা আসমানে উঠতে পারতেছে, আসমানের দিকে উঠতেছে, যারা চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা ভাবনা চলতেছে, এই নভোচারীদেরকে, এই বিজ্ঞানীদেরকে মানুষ সমাজে বাহবা দেয়। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকে বাহবা দেয়। এরপরে এই পৃথিবীর জমিনে থেকে খনিজ সম্পদ, কোথায় গ্যাস আছে, কোথায় তেল আছে, কোথায় কয়লা আছে, কোথায় স্বর্ণ আছে, কোথায় রূপা আছে, কোথায় হীরা আছে ইত্যাদি যারা অনুসন্ধান চালায় বের করি, তাদেরকে সমাজে বাহবা দেয়। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকে সমাজের মানুষ আলাদা নজরে দেখে, পৃথিবীর মানুষ তাদেরকে আলাদা আলাদা নজরে দেখে। এরপরে পাহাড়ে উঠতে পারাটাকে মানুষ বাহাদুরি মনে করে। এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এভারেস্ট পাহাড়, যার উচ্চতা 33,034 ফিট, এই পাহাড়ে ওঠার জন্য প্রতিযোগিতা করতেছে। সর্বপ্রথম যারা এভারেস্ট বিজয় করছে ইতালির দুইজন পর্যটক হিলারিয়া টেনজিল। এই হিলারিয়া টেনজিল, এই দুজন পর্যটক যখন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছে, তখন সারা বিশ্বের মানুষ তাদেরকে বাহবা দিয়েছে, সারা বিশ্বের মানুষ তাদেরকে ধন্যবাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, এই আসমানে উঠতে পারাটাকে তোমরা বাহাদুরি মনে করো, এই জমিনের খনিজ সম্পদ আবিষ্কার করতে পারার বের করাকে তোমরা বাহাদুরি মনে করতেছ, ওই পাহাড়ে উঠতে পারাটাকে তোমরা বাহাদুরি মনে করতেছ। শোনো শোনো শোনো, এদের কাছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক আমানত পেশ করছিলাম রোজ আজলে, কিন্তু তারা এই কোরআন নিতে কেউ স্বীকার করে নাই, সবাই অপারগতা প্রকাশ করছে। তাহলে এই কোরআন যারা বহন করতেছে তারা কত বড় বাহাদুর হতে পারে! সুবহানাল্লাহ। তাহলে বাহবা কারা পাবে? যাদের মধ্যে কোরআন আছে, যারা কোরআন বহন করতেছে, হাফেজে কোরআন, এরপরে যারা এই কোরআনের তর্জমা, এই কোরআনের তাফসীর যারা শিখতেছে, তারাই বাহবা পাওয়ার কথা। কিন্তু সমাজের মানুষ আজকে এই 3 শ্রেণীর মানুষকে, যারা আসমানে উঠতে পারতেছে, যারা এই পৃথিবীর আসমান নিয়ে, এই সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করতেছে, তাদেরকে বাহবা দিতেছে। এরপরে যারা ভূতত্ত্ববিদ, যারা এই জমিনের খনিজ সম্পদ বের করতে পারতেছে, তাদেরকে মানুষ বাহবা দিতেছে। যারা ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারতেছে, তাদেরকে মানুষ বাহবা দিতেছে। আল্লাহ পাক শিখাই দিলেন, আল্লাহ পাক বুঝাই দিলেন, পৃথিবীর মানুষেরা বাহবা পাওয়ার যোগ্য তারা নয়। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে কোরআন পেশ করেছিলাম, কিন্তু তারা কোরআন নিতে সবাই অস্বীকার করছে। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাহাড়, যাদের শক্তির কোনো শেষ নাই, তারা এই কোরআন নিতে অস্বীকার করছে। তাহলে এই কোরআন এত বড় ভারী আমানত, এই আমানত যারা বহন করছে মানুষ, যাদের ভিতরে কোরআন আছে, বাহবা পাওয়ার যোগ্য হলো তারা কত বড় বাহাদুর হতে পারে! সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে আমানত। এই জন্য কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। কি করতে হবে? কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। কোরআনের সাথে কি আমাদের সম্পর্ক আছে? এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে চলে যাব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি সম্পর্ক থাকতো, আল্লাহ পাক বলেন, ولو أنا أهل القرى آمنوا واتقوا لفتحنا بركات من السماء والأرض। যদি মানুষ তোমরা, আমি আল্লাহ পাকের ভয় তোমাদের মধ্যে থাকবে, আর কোরআনের অনুসরণ যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যদি তোমাদের কোরআনের অনুসরণ থাকতো, তাহলে শোনো শোনো, লাফাতাহনা বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দুয়ার এমন ভাবে খুলে দিতাম যে তোমাদের নিয়ামত ঘরে ডালতো আর বাইরে পড়তো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের কাছে আমানত। এই কোরআন অনুযায়ী আমাদেরকে জিন্দেগি গঠন করতে হবে।
সন্তান বাবা মায়ের কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত, মুরিদ পীরের কাছে আমানত। কতক্ষণ ঠিক কিনা? কর্মচারী মালিকের কাছে আমানত, একজন চেয়ারম্যান একজন মেম্বারের কাছে পুরা ওয়ার্ডের সকল কিছু তার কাছে আমানত, একজন চেয়ারম্যানের কাছে পুরা ইউনিয়নের সকল জনগণ সহ সকল কিছু তার কাছে আমানত। এমনি ভাবে পথ যত বাড়বে তার আমানতদারি তার আয়তনে যত বাড়বে। একজন প্রধানমন্ত্রীর কাছে সারা দেশের সকল কিছু তার কাছে আমানত। তার কাছে কি বলেন? আমানত। এই জন্য আমানতদারিতা দায়িত্ব যার যত বেশি হবে, প্রশ্ন কিন্তু এইভাবেই ময়দানে মাশারে করা হবে। ভাইরা আমার, আমানতদারিতার কি প্রমাণ রেখে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর খেলাফত চালাইছেন। কত বছর? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর খেলাফত চালাইছেন। তার শাসনামলে ভৌগোলিক স্পেস ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। কত? 22.5 লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের রাজত্ব করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24টা ঘন্টা তিনি আল্লাহর ইবাদত, এই 24টা ঘন্টাকে তিনি ভাগ করে নিতেন। যোহরের পরে খাবারের পরে 1 ঘন্টা তিনি বিছানায় দিতেন, তার দেহটাকে বিছানায় লাগাইতেন। আর বাকি 23টা ঘন্টাই তিনি আল্লাহর ইবাদত আর জনগণের দেখাশোনার জন্য 24 ঘন্টার 23টা ঘন্টা তিনি ব্যয় করতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনার আকাশ মেঘাচ্ছন্ন, পিরি পিরি বৃষ্টি পড়তেছে, কনকনে শীত। রাতের গভীরে যদি বৃষ্টি হয়, এই সময় কিন্তু খাতা কম্বল জড়াইয়া ঘুমাইতে কিন্তু মজা লাগে। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এই সিরি সিরি বৃষ্টি পড়তেছে, তার মধ্যে জামা একটা ছেঁড়া, একটা সালার সোয়াদ গায়ে দিয়া, যাকে চাদর হিসাবে ব্যবহার করা, তিনি জনগণের খবর নেওয়ার জন্য গভীর রাতে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনাটা হেকায়েতে সাহাবার মধ্যে উল্লেখ আছে। আমাদের মাদ্রাসার সিলেবাসে এই ঘটনাটা বাংলা বইয়ের মধ্যে লেখা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরোইছেন, গায়ের মধ্যে সিরা সোয়াদ, সিরা জামা, জনগণের খবর নেওয়ার জন্য বের হয়েছেন। মদিনার অদূরে পাহাড়ি গিরিপথে হাত দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটা কুড়ে ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে ভাবলেন হয়তোবা কোন দুষ্ট লোক ওই জায়গায় আড্ডা জমাইছে। কি জমাইছে? আড্ডা জমাইছে। তিনি হাঁটি হাঁটি পা পা করে সামনে বাড়াইলেন। সামনে যাইয়া দেখলেন কিছুদূর আগানোর পরে তিনি শুনতে পাইলেন কিছু নাবালক সন্তানের আর্তনাদ। কি? কিছু নাবালক সন্তান আর্তনাদ করতেছে। আর্তনাদ কাকে বলে? এমন কান্না যেই কান্নায় অন্যের দিলেও আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কান্না কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে বাড়াইলেন, বাড়ির কাছাকাছি চলে গেলেন, জিজ্ঞাসা করলেন এত রাত্রে বাতি জ্বলতেছে কেন, আর নাবালক সন্তানেরা আর্তনাদ করতেছে কেন? খেয়াল করে শুনেন। রহমান ঐকান্তিক ঘর থেকে জবাব দিল, ও প্রশ্নকারী তুমি কে? প্রশ্নকারী তুমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা গোপন রাখলেন। তিনি বললেন, মা আমি একজন মুসাফির, আমি একজন। আমি তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মহিলা বলতেছে, ভাই তাহলে তুমি
তুমি আমার এই বাড়ির দরজায় কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মা, বাচ্চাদের আর্তনাদ শুনে খুব দিলে বড় ব্যথা লাগলো, তাই আমি আপনার বাড়ির দিকে আগায় আসলাম। এত রাত্রে বাতি জ্বলতেছে কেন, আর বাচ্চারা আর্তনাদ করতেছে কেন, এর কারণ কি? মহিলা জবাব দেয়, ভাই মুসাফির, এই কথা জিজ্ঞাসা করে তুমি আমাকে আর কাঁদাও না। তুমি মুসাফির মানুষ, তোমার পথে তুমি চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি একজন মুসাফির মানুষ, ঠিক আছে, কিন্তু আপনি আমার প্রতি আস্থা রাখতে পারেন। আপনার অবস্থাটা আমাকে খুলে বলেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার উপকার করার, ক্ষতি করব না। এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তাহলে মুসাফির ভাই শোনো, এটা অমুক সাহাবীর বাড়ি, তিনি নবীর সাথে জিহাদে যাইয়া শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। আমার ঘরে 3টা সন্তান আমার কাছে আমানত। কত সন্তান? 3টা সন্তান আমার কাছে আমানত, তারা এখনো সাবালক হয় নাই। আজকে 3 দিন 3 রাত যাবত তাদের কোনো খাবার দেওয়ার মতো পরিবেশ আমার নাই, এবিলিটি আমার নাই। তাই সন্তানেরা, তাদেরকে আমি খাবার কোত্থেকে দেব বাবা? আমার ঘরে তো আর খাবার নাই, ব্যবস্থা তো আমি করতে পারি নাই। এই জন্য আমি চুলার ভিতরে আগুন ধরাইছি, উপরে হান্ডি দিছি, পাতিল দিছি, এর মধ্যে পানি দিছি, এরপরে জাল দিতেছি, আর ওটাকে নাড়াচাড়া করে বলতেছি, বাবা একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার দেব। এই বলে বলে তাদেরকে সান্ত্বনা দিতেছি। কিন্তু বাবা কতক্ষণ আর ধৈর্য কুলায়? নাবালিক সন্তান, কিছুক্ষণ আগে তারা ঘুমায় গেছিল, ক্ষুধার যন্ত্রণায় আবার ঘুম ভেঙে গেছে, কাঁদতেছে আর বলতেছে, মা, ক্ষুধার কারণে আর দেখতে পারতেছি না, খাবার দাও। ও মুসাফির ভাই, তুমি যে কান্না তোমার কানে শুনেছো, সেটা আমার বাচ্চারা ঘুম থেকে সজাগ হয়ে ক্ষুধার তাড়নায় তারা কাঁদতেছিল, আর্তনাদ করতেছিল। কিন্তু বাবা মুসাফির, তুমি শুনে রাখো, আজকে যদি আমার এই 3টা সন্তান আমার কাছে আমানত, এরা যদি আজকে ক্ষুধার যাতনায় না খেয়ে যদি আজকে তারা মারা যায়, তাহলে ময়দানে মাহশারে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, খলিফাতুল মুসলিমিন ওমর, সে তো অনেক বিজি মানুষ, আপনি তো তার কাছে আপনার অবস্থাটা যাইয়া জানাইতে পারতেন, সে হয়তো বা বিজি ব্যস্ত হওয়ার কারণে আপনার খবর নিতে পারে নাই। মহিলা এবার জবাব দেয়, ও ভাই মুসাফির, মনে কিছু নিও না, তোমার এলেম কালাম মনে হয় কিছু নাই। আল্লাহর নবী বলেছে, সমাজের দ্বারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি মন্ত্রী হবে, দায়িত্বশীল যারা হবে, তাদের দায়িত্ব হলো জনগণের খবর নেওয়া, জনগণকে আল্লাহর নবী খবর দিতে হবে। এই কথা আল্লাহর নবী বলেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা না বাড়াইয়া তিনি দৌড় মারলেন, বাইতুল মালে চলে গেলেন। গভীর রজনী, দরজায় জবাব গভীর গভীর স্বরে তিনি আওয়াজ দিলেন, কোথায় আছে দারোয়ান? দারোয়ান আসলে গেট খুলে দিল। এবার তিনি বাইতুল মালের ভিতরে ঢুকে, গোডাউনের মধ্যে ঢুকে একটা আটার বস্তা নিয়ে টানাটানি করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধীর করে গুলান বস্তা কিভাবে মাথায় নিতে, এটা তার জানা নাই। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুভূতভাবে টানাটানি করতেছেন। পাশ থেকে তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে খুলে বলেন না, কেন আপনি এই বস্তা নিয়ে টানাটানি করতেছেন? আমার মাথায় উঠায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আসলাম,
আজকে যদি এই বস্তা তোমার মাথায় দেই, তাহলে এই খলিফা ওমরের ময়দানে মাহশারে জবাব থাকবে না, তাড়াতাড়ি তুমি আমার মাথায় উঠায় দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা গোলাম, ওমরের গোলাম, এবার তার মাথায় উঠে দিছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বললেন, ভাই কিছু তৈল লাও, কিছু ঘি লাও, কিছু গোশত লাও। এবার ওই মহিলার বাড়ির দিকে ছুটছেন, বাসায় যাইয়া বলতেছেন, না বা ঘর থেকে আমাদের হান্ডি পাতিল গুলি বের করে দেন, আপনারা 3 দিন যাবত অনাহার, আপনারা ঘরে অবস্থান করেন। হান্ডি পাতিল বের করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চুলা বানাইলেন, বৃষ্টি পড়তেছে, তার ভিতরে চুলা বানাইলেন। এরপরে আসলামকে বললেন, আসলাম তুমি খামিরা বানাও। আসলাম খামিরা বানাইলেন। এরপরে আগুন ধরাইতেছেন, আগুন তো আর ধরে না, এদিক দিয়ে নতুন চুলা, আবার বৃষ্টি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারক ওই চুলার মধ্যে লাগাইয়া তিনি ফু দিতেছিলেন আগুন ধরানোর জন্য। আল ফারুকে লেখে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চুলার থেকে তার চেহারা মোবারকটা ফিরায় নেন, তার এই গালে থেকে চাপ দাঁড়ে, এই দাড়ি থেকে দলায় দলায় ধোঁয়া বের হইতেছিল। এবার অনেক কষ্ট করে আগুন ধরাইলেন, রুটি সেকলেন, গোশতের কাবাব বানাইলেন, বানাইয়া এবার ঘরের ভিতরে দিয়ে বললেন, মা সন্তানদেরকে নিয়ে আপনি আহার করেন, আর বাহিরে কিছু আটা আছে, কিছু গোশত আছে, ঘি আছে, বস্তা আছে, এটা নিয়ে নিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ওই যে পূর্ব আকাশে সূর্য সাদেক দেখা যাইতেছে, তাড়াতাড়ি চলেন, আপনাকে মসজিদে নববীতে নামাজ পড়াইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু আসার পরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া এবার তিনি চিন্তা করতে, আসলাম রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছেন, এখানে কেন দাঁড়াইলেন, তাড়াতাড়ি চলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই দাঁড়াও, আমি এই জায়গায় দাঁড়াইয়া শহীদের বাচ্চাদের আর্তনাদ শুনেছি, সুতরাং এখন যারা খাবার খাবে তাদের হৃদয়টা শান্ত হবে, এরপরে তারা সান্ত্বনা উপভোগ করবে। আমি তাদের হাসি খুশির আওয়াজ না শুনি আমি ওমর এখান থেকে নড়াচড়া করবো না। এবার শহীদের সন্তানেরা খাওয়ার পরে এবার মায়ের সাথে বলতেছে, মা এই মুসাফির বড় ভালো মানুষ, সে নিজে আমাদেরকে খাবার পাকায় দিয়ে গেল। এবার খাওয়ার পরে তার মা সন্তানদেরকে বলতেছে, না সেই কোনো মুসাফির না, হয়তোবা তোমাদের কিসমতের তো হয়নি, আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। শহীদের বাচ্চার আনন্দজনক কথা শুনে ওমর বলতেছেন, আমার উপর থেকে একটা পাহাড় সরে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেলেন, যাওয়ার পরে ফজরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে বললেন, ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটা জঘন্য আসামির বিচার হবে, তোমরা কেউ আজকে উঠবে না। সকল মুসল্লিরা ভীত হয়ে গেল, যেহেতু খলিফাতুল মুসলিমিন, তিনি রাতের বেলা জনগণের খোঁজ খবর নেন, হয়তো বা কোনো এক অপরাধী আজকে ধরা পড়েছে, তার শাস্তি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুসল্লিদের থেকে 2 জন পুলিশ কনস্টেবলকে বললেন, অমুক অমুক দাঁড়াও। তারা দাঁড়াইলেন, সাথে তোমরা ফোর্স নিয়ে যাও, অমুক বাড়িতে পাহাড়ের অমুক পাশে ওই জায়গায় একটা কুড়েঘর আছে, ওখানে 3টা নাবালেগ সন্তান নিয়ে একটা বিধবা মহিলা বাস করে, তাকে তোমরা নিয়ে আসবে, যদি আসতে না চায় তাহলে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসবে। পুলিশ চলে গেল ওই মহিলার বাড়িতে। যাওয়ার পরে এবার মহিলাকে সংবাদ দিল, খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে তলব করেছে, আপনাকে মসজিদে নববীতে যেতে হবে, যদি আপনি না যান তাহলে আপনাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। মহিলা ভয়ে ভীত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ 3 দিন 3 রাত অনাহার ছিলাম, কেউ জানে নাই,
কিন্তু আজকে গত রাত্রে মুসাফির আসলো, আমাদেরকে আপ্যায়ন করে গেল, আর খলিফার পক্ষ থেকে সকালবেলা ওয়ারেন্ট আইসা পড়ছে, আরে জানি না আমাদের বাচ্চাদের তো ফাইলে নসিবে কি আছে। এই বলে বলিনা একটা সন্তান বুকের মধ্যে নিয়ে, দুইটা সন্তান অর্ধলিঙ্গ সাথে নিয়ে মসজিদে নববীর দিকে চলতেছে আর কাঁদতেছেন। হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববীর কাছাকাছি হওয়ার সাথে সাথে তিনি নজর করে দেখেন ওই রাতের গভীরে, রাতের অন্ধকারে যে মুসাফিরকে আমাদের বাড়ি খানা পাকায় আমাদেরকে খাওয়াইছে, ওই মুসাফিরকেই তো মসজিদে নববীর মেম্বারে বসা দেখা যাইতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিরা, তোমরা জায়গা ফাঁকা করে দাও, আমার কাছে তাকে আসতে দাও। মুসল্লিরা জায়গা বানায় দিল। মহিলা এবার ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলা একটা মাথা তিনি গলার মধ্যে ফাঁসাইছেন, আরেকটা মাথা ওই মহিলার হাতে দিয়ে বলতেছেন, মা, শহীদের বাচ্চার খবর আমি নিতে পারি নাই, 3 দিন 3 রাত তারা আমার হারি ছিল। ওমা, যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন শহীদের বাচ্চার খবর নিতে পারি নাই, এই জন্য ময়দানে মাহশারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন না। আমাকে এই যে গলায় গামছা দিছি, আমাকে আজকে মদিনার অলিগলি টেনে টেনে আমাকে শাস্তি দিন। এই বলে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমালের একটা পার্শ্ব মহিলার হাতে তুলে দিলেন, দিয়ে বলতেছেন, না, আমাকে মদিনার অলিগলিতে টাইনা টাইনা আপনি শাস্তি দিন, ময়দানে মাহশারে আমি ওমরের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করেন না। এবার মহিলা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, ইহকালও নাই পরকালও নাই। আল্লাহর নবী যে বলেছে আমার উম্মতের জন্য ওমর হলো রহমতের ছায়া, সুতরাং আপনার কোনো দোষ নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বলেছেন, ও মা, আপনি নবীজির হাদিসও জানেন, আপনি আমাকে বলেছেন যে জনগণের খবর নেবে যারা নেতা হবে, তারা জনগণ তাদের সংবাদ পৌঁছাইবে নেতাদের কাছে, এটা আল্লাহর নবী বলেন নাই, সুতরাং আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে বললেন, ভাইয়েরা আমার, এই আমানত বহন করার ক্ষমতা আমি রাখি না, আমার থেকে আমানত একজনে নিয়ে নাও। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দ্বারাই এই খেলাফত চলা সম্ভব, তবে যদি নবীর আদর্শের বাহিরে কিছু দেখি তাহলে এই খোলা তরবারি দিয়া তার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। কি আমানতের দৃষ্টান্ত রেখে গেছেন, আজকে মানবতা কি সেটা দৃষ্টান্ত রেখে গেছেন। আজকে আমরা মুসলমান মানবতা খুঁজি বিশ্ব সন্ত্রাসীর দুয়ারে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানবতা খুঁজি পশ্চিমাদের কাছে, অথচ আমাদের পূর্বপুরুষ, আমাদের আকালের কি মানবতা রেখে গেছেন সেটা আমরা আজকে ফলো করতেছি না, কথা কন ঠিক কিনা? আসেনি এরকম উদাহরণ পৃথিবীর ইতিহাসে? এই জন্য আমাদের যারা আইডল, আমাদের যারা আইকন, তাদেরকে আমরা আজকে ফলো করতেছি না, আজকে ফলো করতেছি পশ্চিমা বিশ্ব, কথা কন ঠিক কিনা? আজকে ফলো করতেছি তাদেরকে যাদের জন্মের ঠিক নাই, যাদের কি ঠিক নাই, জন্মের ঠিক নাই। এই জন্য আসুন, এই যে আমানত, আজকে এই আমানতের খেয়ানত হওয়ার কারণেই আজকে পৃথিবীর এত বিপর্যয়, এত অশান্তি, বিপদ আপদ, বালা মুসিবত, ভূমিধস, জলোচ্ছ্বাস, কথা কন ঠিক কিনা? যদি আমরা স্ব স্থান থেকে আমানতদারিতা রক্ষা করতাম, এই দুনিয়াটা রহমত আর বরকতে ভরপুর হয়ে যেত।
কথা ঠিক না? এজন্যই আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও বান্দারা তোমাদের কাছে রাখা আমানতগুলি তোমরা আমানতদারিতা রক্ষা করো, খেয়ানত করো না। আর যদি খেয়ানত করো, আল্লাহর নবীর ভাষায় নবীজি বলছেন লিমান লা আমানাতা লা লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আল্লাহ পাক আমাদেরকে এই আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করেন।